আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মৃতিতে প্রিয় লেখিকা, আঙিনা মাড়িয়ে পায়ে ধুলোর চিহ্ন, আতর্কিতের ফাটল ধরে নগ্ন মাটির বুকে তাকিয়ে দেখি। আমি বিলাপ করি, এই হৃদয়ে আরও স্পষ্ট হয় দুঃখবোধ। আমি চিৎকার করি, শুনতে নাহি পাই কেউ, শুধু প্রতিধ্বনি জানিয়ে দেয় অমীমাংসিত অধ্যায়ের শেষ অনুচ্ছেদ। ভাষাশূন্য অস্থিরতার প্রহরে আমি ক্লান্ত, আমি অস্থিরতায় চঞ্চল, নির্দ্বিধায় শুধু একা একা পথ চলা। মিছু গল্পের কাল্পনিক সময়টা বুঝি রবে অধরা, তিলে তিলে বুকের বামপাজরে জমে গেছে পচা প্রেম। তাই তো শোকও বিক্ষিপ্ত, হাতের বক্ররেখা আমায় চালিত করে এক ভ্রান্ত পথে, যেন আমি হই দিগ্ভ্রান্ত পথিক। এটাই বুঝি জীবনের ব্যর্থতার সরল সমীকরণ। কাঙ্ক্ষিত প্রত্যাশিত স্বপ্নরাজি আমায় কুড়ে কুড়ে খায়, তাই তো বারে বার পালাবার পথ খুঁজি গন্তব্যহীন তেপান্তরে। আমি মুখ লোকাই আধারে, তবুও সম্মুখে ভেসে ওঠে বিবস্ত্র মানুষত্ববোধের প্রতিচ্ছবি। ভিক্ষুক বেশে ফিরি, তবুও করি মিছে অভিনয়। শুভ্রতার অভিশাপ আমাকে পোড়ায় ভীষণ, আমি ক্ষত বিক্ষত হই সর্বাঙ্গ জুড়ে। তাই অনুভবে মিশে গেছে শুধু দগ্ধ যন্ত্রণা। কখনো বা দৃষ্টি নিক্ষিপ্ত হয় আপন ছায়ামূর্তির দিকে, যেখানে বন্দী আমি, যেখানে আমার আজন্ম বসবাস। আমি ফিরে চাই শূন্য বাতাসে, অপরূপ অবাক নয়নে। আমি জাপটে আছি হতাশার বালুচর, জন্মান্তরের সংজ্ঞায়িত শূন্যতায়। নিকোষ কালো রাতের একাকিত্ব আমায় সঙ্গ দেয় উজ্জ্বল দিনের আলোয়। আমি বাকরুদ্ধ মৃতপ্রায় মানুষ যেমন, তবুও আত্মহারা আমি, বাঁচার একটু গর্ব বুকে নিয়ে। সর্বোপরি প্রেমের পুনর্জাগরণে অঙ্ক কষি, স্পষ্ট অস্পষ্ট স্বাক্ষরে মেটাতে চাই সমস্ত দেনা পাওনা। জীবনের ক্ষুধার্ত যত অভিলাষ, আর কতটা সময় বাকি? পথ এগুলেই মিলবে কি সে আলোকিত গন্তব্য? তা চির অজানা, সত্যিই অজানা, কতটা পথ আর বাকি।